আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সকল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়া চা খাইলাম। আর খাওয়ার পরে ওই গড়টা তো এলোমেলো কিচেন পাকঘর, তো একটু তোমরা সাথে শেয়ার করছি। তো অবশ্যই ভালো লাগবো, পাশে থাকবায়। তারপরে রান্না করমু, একটু নাস্তা কিতা দেখাইমু। তো চা খাইয়া কাপটা রাখছি সিঙ্কে। আর এখন কি করবো, আমি একটা পান দুইয়া নিমু প্রথম। ওগুলা কি করছেন কালকে রাত্রে, মনে হয় আমার মেয়েরা কি পিজা এনে খাইছিলা, তো একটা বাহিরে ফেলাইতাম। আর ওখানে আমি কি করছি, ভাতের জন্য চাউল ভিজাইয়া রাখছি। আর আমার সিংটা এত সুন্দর আছিল, আর আমার মেয়ে কিতা করছেন, সিংকে লাগছিল ব্লক একদিন। আর তাই সিঙ্ক ব্লক ছুটাইবা লাগি ওয়ান শট একবারে ছাড়ি যাচ্ছেন সিঙ্কর উপরে উপরে গিয়া আমার সিংটা জ্বলিয়া গেছে। এখন আর পরিষ্কার করলেও পরিষ্কার হয় না, এখন বদলাইতে হইব। যাই হোক, বদলাইমু আস্তে আস্তে। আর ওখানো কিতা দেখি আমার মেয়ে, ছোটো মেয়ে কিতা বানাইতা তৈছেন আমার নাতি লাগি, জ্যাকেট পটেটো আর বেবি পটেটো দি মনে হয় রোজ পটেটো বানাইবা। তো আমি ঔষধ খাইলাম। আর ঔষধ খাইয়া এখন সুপারি খাইমু, একটা ফান দইছি, আর বাকিগুলা পরে দইয়া নিমু। আর কিছু হাড়ি পাতিল ওগুলা আটাইয়া নিমু। আর আমার নাতি লাগি কি দেখি তারা নিরা দইয়া ব্ল্যাকবেরি মনে হয় গিয়া। আসলে প্রথম আমি ওগুলো বালা পাইতাম না। এখন আমার নাইতে কি করে, দুইটা একটা খায় আর পরে ফালাই দিয়ে। তো আমি কই বলে ফালাইতাম, তো দেখি আমি ট্রাই করি, আসলে ট্রাই করিয়া খাইয়া দেখছি, এখন মজা লাগে আমার। আর আমার সুপারি কি করলাম, পানি তো নে তুলিয়া রাখছি একটা ক্যালেন্ডারের মাঝে নিয়া, জালি ক্যালেন্ডারও আর কি পানি জড়িয়া যাইব। আর আস্তে আস্তে দেখুন বাহিরটা আমার মেয়ে দেখছি, সকালে শুনছি আমার মেয়ে আস্তা ঘর পরিষ্কার করিলার, বাহির উহির ঝাড়ু মারি দের। তা আমি বাহিরে বারইলাম। আসলে দুইটা পিজা আনা হয়েছিল, দুই বক্স আনা হয়েছিল দেখছি। তো একটা মনে হয় তারা বাহিরে ফেলাইছেন, আর একটা মনে হয় সকালে রয়েছে কিচিনো। তখন আমি একটু বাহিরে বারইলাম, বারইয়া দেখি আমার ফুড়িয়ে কিতা করছেন, সব তা সুন্দর করিয়া বুরুম ঝাড়ু দিয়া ফুরিয়া ফুসিয়া রাখছেন। আসলে বাহিরটা আজকে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো দিনটা বালা দেখা যায়, খুব সুন্দর দিন। আকাশটা খুব পরিষ্কার দেখা যায়, যে মেঘের একটা খালসি যে একটা নাই। আর গাছগুলা তো সব মরিয়া গেছে। যাই হোক, আবারও শুরু হইব গাছপালা লাগানোর ঝামেলা। দেখলাম বাহিরে যে ফাতালাতা পড়ে, ওগুলো আমার মেয়ে ফুরিয়া সুন্দর করিয়া রাখছেন গরর সামনে। আসলে আমার ফুরি কি বাধা দেখতে পারে না গিয়া, একটু ছোটো বাধা পড়লে তাই চকুর মাঝে একটা তাইর মাঝে বাসি যায় গিয়া, তাই চকুর মাঝে গিয়া। তো সুন্দর লাগে গরমের সময় আসলে বাহিরে হাঁটাহাঁটি করতে আসলে খুবই ভালো লাগে। আর আমি তো সারাদিন বসেই থাকি বাহিরে, তো কোনো ফাতালাতা নাই, খুব সুন্দর লাগে রাখি। আর দেখি আকাশটা কেমন আছে, দেখলাম দুই তিনটা পাখি কিচির মিচির করিয়া আকাশে দিয়ে উড়ের। আসলে ওরা মনে হয় তারা বাসা খুঁজের, না হয় কেউ মনে হয় ব্রেড কিচ্ছু অন্য জায়গায় দিছে ফেলাইছে, আর তারা খাইতো করি দৌড়ের। তো আমি কিতা করবো, আজকে কুসকুস রান্না করবো। তো বিসমিল্লাহির রহমানির রহিম একটা কড়াই বইলাম, আর কয়টা শুকনা মরিচ বাইজিয়া নিমু। আর কুসকুসগুলা কি করবো, কেটল দিয়া গরম পানি করবো, আর কিছু সময় ভিজাইয়া রাখবো। তো ওই দ্বারে কিওর তেল গরমর, তারপরে শুকনা মরিচ দিই। আর কুসকুস বিজানি লাগিয়ে আমি কেটলর মাঝে গরম পানি বসাইয়া দিছি। তো পানি ফুটাই কি হইব, বক বক করি ফুটিয়া যাইব, উতরাইয়া যাইব। আর আমার এদিকে মরিচগুলো ভাজা হইব। আসলে খুব মজার একটা নাস্তা হইব।
তো কুচকুচ লইছি এখন একটা বউলর মাঝে বাটির মাঝে আর কি। আর কেটলো পানি যেগুলা ফুটাইয়া নিছি তো ওগুলা এখন দিয়া দিলাম। তো ভালো করে একটু দইয়া নিমু, কিছু সময় ভিজিয়া যাক আর তারপরে পানি ফুটাইন কি করবো ফালাইয়া দিব। তো অবশ্যই দেখবাই তোমরা। তো অনেকে অনেক ধরনের ভাবে বানানি করে কুচকুচ। তো আমি যেভাবে খাই আর কি ওভাবেও শেয়ার করছি। সবজি দিয়েও বানায় মানুষে, ডিম দিয়েও বানায়। তো আমি যে একটাত খাই আমি বুঝি অকটাও খাইতাম চাই, সব কিছু আর এড করি না। সবজি দিয়েও মজা লাগে, চিকপিস দিয়েও বানায়, চানা দিয়েও মাইসে বানায়, সাথে ডিম রাখে। তো আমি প্লেনভাবে খাইতাম চাই, তো আমি প্লেনভাবেই বানাইয়া নিম। তো দেখছো পানি কিতা করছি কুচকুচর জড়িয়ে নিছি আর কুচকুচগুলো অনেক মোটা মোটা হইয়া গেছে পানি ফাইয়া। আর তারপরে আমার শুকনা মরিচ, কারণ কুচকুচ চানা বিরান ভাত বিরান ওগুলার সাথে শুকনা মরিচ খাইতে খুব ভালো লাগে। তখন শুকনা মরিচগুলারে বাইজ দিয়া আমি একটা টিস্যু পেপারে তুলিয়া রাখবো। আর কুচকুচর লাগি 2টা পেঁয়াজ কাটিয়া রাখছি, এত ছোটো করিয়া নাই আর এত বড় করিয়াও নাই, যেভাবে আমি রান্না করি ওগুলো রাখছি। তো প্রথমে পেঁয়াজ দুটো দইয়া নিছিলাম আর তারপরে কাটিয়া নিছি। তো এখন মরিচগুলা তুলিয়া রাখিয়া দিমু একটা প্লেটের মাঝে টিস্যুর উপরে। আর এই পেঁয়াজগুলা কি করমু দিয়া দিমু যে কড়াইয়ের মাঝে, যে পাতিলর মাঝে আমি মরিচ ভাজিয়া নিছি সেই তেলর মাঝে পেঁয়াজগুলা দিয়া দিমু। আর পরিমাণ মতো দিমু 2 থেকে 3 চামচ লবণ লাগবে চায়ের চামচে, কারণ অনেকগুলা কুচকুচ তার জন্য লবণের পরিমাণটা একটু বেশি লাগবে। তো যে যেভাবেই ভালো পাও এই পরিমাণ মতো দিতে পারবাই। তো মাঝে মধ্যে সবজি দিয়া করলে হলুদ গুঁড়া দেওয়া হয়, চিকপিস দিয়া করলে হলুদ গুঁড়া দেওয়া হয়। তো আমি কোনো মশলাই দিব না, আমি সাধারণভাবে রান্না করিয়া নিব। কারো যদি ভালো লাগে তো ওইভাবেও রান্না করিয়া খাইয়া দেখতে পারেন কুচকুচ বিরান। মশলা ছাড়া কুচকুচ কীভাবে বিরান করলাম আজকে আমি। তোমার লেম্বু কাটিয়া রাখছি, আসলে দেশি লেম্বু খুব সুন্দর লাগে দোকানও দেখলে। তো দেখলেই আমি একটা আনি, আমার খুব ভালো লাগে দেশি লেম্বুর গ্রান লাগে। যদি পাট শাক হইতো পাট শাক দেখাইতে, আসলে শাক এগুলো আমার এত পছন্দ নাই গিয়া, তবুও খাই পাট শাক রান্না করলে, নালি শাক যেটা আর কি। তো আমার পেঁয়াজগুলা কি তোর একটু বাইজিয়া নিলাম। আর বাজার পরে কিতা করমু যে কুচকুচগুলা দইয়া রাখছি, তো ওগুলা আস্তে আস্তে আমি পেঁয়াজের সাথে মিশাইয়া দিয়া নাড়াচাড়া করবো। তো দেখছো এখন অল্প কিছু কুচকুচ দিছি আর তারপরে আস্তে আস্তে সবগুলা দিয়া নিব। আর দেওয়ার পরে নাড়াচাড়া করবো। তো যদি তোমরা ভালো লাগে আমি যেভাবে রান্না করছি কুচকুচ মশলা ছাড়া এইভাবে রান্না করিয়া খাইয়া দেখতে পারো, আসলে খুবই স্বাদ। আর মশলা দিয়া রান্না করলে বেশি স্বাদ। অনেক জায়গায় আমি খাই তারা সবজি দিয়া কুচকুচ করে, সাথে ডিম রাখে, আসলে স্বাদ আছে। অনেকে পাস্তা বানান জেনে পাস্তার মাঝেও সবজি দে ডিম দে। তো আমি প্লেনভাবে বানাইয়া নিছি মশলা ছাড়া, শুধু দিমু কিছু অল্প বাখর পাতা। আর আজকে থাকবো আমার কিতা নকুল বিরান। নকুল মানে কি শুকনা শিম বিচি দিয়ে যে সিদ্ধ চাউলের ভাত রান্না করবো। তো অবশ্যই পরবর্তী ভিডিও লাগি অপেক্ষা করলে দেখতে পারবাই নকুল কিভাবে আমি বিরান করছি। তো আমি কই খরই চাউলের ভাত বিরান আর অনেকে কই নকুল বিরান। তো খুবই পছন্দ খরই চাউলের ভাত বিরান।
বয়েল চাউলরে কি করা লাগে, ভাজা লাগে, তারপরে আরবার বয়েল করা লাগে, শুকনা বেশি ভাজা লাগে, বাজার পরে বয়েল করা লাগে। তো অবশ্যই পরবর্তী ভিডিও লাগি অপেক্ষা করলে পাইবা, আপনারা সামনে আইব। আর আমার আদরের ভাই বোন যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিরায় দেশ তনে, তোমরা লাগি অসংখ্য ধন্যবাদ। আর প্রবাসে আমার মতন যারা আছেন নাতি ভাইগণ, অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর আদরের কিছু নাতি নকল আছেন ভালোবাসা যারা সাপোর্ট দিরা, তোমরা লাগিয়ে রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা অন্তর দিয়া ভালোবাসিয়া শেয়ার করায়, তোমরা লাগে রইল অনেক ভালোবাসা। আর যারা লাইক দিরায়, ধন্যবাদ। তো আমার ভিডিও সাধারণ মানুষ, সাধারণভাবে কথা, এত নিউজর ডাইরেকশনও দিতাম পারি না, রিপোর্টারও হয়েছি না, তার কি দেখাইম। তো আমি সাধারণ মানুষ, দুনিয়াতে সাধারণভাবে বাঁচতে চাই। যদি কেউ ভালোবাসা উপকার করে, তার উপকারে আমি উপকৃত হতে চাই, অন্যায়ের প্রতিরোধ করতে চাই, ন্যায়ের সাথে আমি থাকতে চাই। তো আল্লাহ হাফেজ সবাই রে, ভালো থাকবাই, সুস্থ থাকবাই। আসসালামু আলাইকুম।